আপনাকে বলা হয়েছে যে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। তার নামটা না বলি, যেটা হয়ে গেছে শেষ হয়ে গেছে ওখানেই থাক। খেলোয়াড়রা যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, খেলোয়াড়রা যা চায় তা আপনারা দেন। তা ফাহিম স্যারকে অবশ্যই দেশের ক্রিকেটে কাজে লাগাতে হবে, যোগ্য লোক। দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আপনি বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা গণমাধ্যমে একটা বক্তব্য দিয়েছিলেন, সেখানে একজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আপনাকে বলা হয়েছে যে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। এটার পর পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা আছে সবাই ক্ষোভে ফেটে পড়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং তারা আসলে জানতে চাইছেন আসলে ক্রিকেটারটা কে। এটা সবারই জানা, অনেকেই আমাকে ফোন দিছে, সাংবাদিক থেকে শুরু করে আমাদের কয়েকজন খেলোয়াড় ভাইও নাম জানতে না চাইলেও তারা আমাকে সান্ত্বনা দিছে। এটা আমার কাছে খুব ভালো লাগছে যে তারা আমাকে সান্ত্বনা দিয়েছে। শৈব এটা যে করুক আমরা আশা করিনি, তবে তার নামটা না বলি, যেটা হয়ে গেছে শেষ হয়ে গেছে ওখানেই থাক। তবে এরকমটা যেন কখনো না হয়, সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। আসলে এইটাই হচ্ছে আমার চাওয়া। সারা দেশ সংস্কার হচ্ছে, ছাত্ররা সংস্কার করছে, বিসিবিরও সংস্কার প্রয়োজন। আপনি আসলে এই সংস্কারের জন্য কি চান, আসলে কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন? মানে খেলোয়াড়রা যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, একজন খেলোয়াড় যেন স্বাধীনভাবে কথা বলতে পারে। একজন খেলোয়াড় দল থেকে যখন বাদ পড়ে, কোনো চাপে, কোনো প্রেশারে, মানে একটা প্রতিবাদ করার কারণে তিনি যে দল থেকে বাদ পড়ে, এটা কখনোই চাই না। এটা কখনোই চাইবো না আমরা। এটাকে অনেক খেলোয়াড় দেখছি অতীতে ভোটের বিরুদ্ধে দু একটা কথা বলতে, যে সামান্য দু একটা কথা বলার পরে তারা কিন্তু খেলোয়াড় জীবন থেকে মানে সরাই দেওয়া হয়েছে, তাদেরকে আর সুযোগ দেওয়া হয় নাই। এরকম হয়েছে যে একটা কথা বলার কারণে 1 বছর 2 বছর তাদেরকে ঝুলে রাখা হয়েছে। এমনও হয়েছে যে এই টি-20 ওয়ার্ল্ড কাপে যারা যোগ্য ছিল খেলোয়াড় 2-3 জন তাদেরকে কিন্তু দলে রাখা হয় নাই। মেহেদী মিরাজ থেকে শুরু করে রাখা হয় নাই, কারণ অতীতের অনেক কিছু টাইনে আনছে। ধরতে পারেন যে খেলোয়াড়দের যেই আপনার আন্দোলন করছিল একটা সময়, মনে আছে আপনাদের, সাকিব ভাই থেকে শুরু সব খেলোয়াড়রা, সেটার প্রভাব কিন্তু অনেক খেলোয়াড়ের জীবনে পড়ছে। যারা দাঁড়াইছিল অনেক খেলোয়াড়ের জীবনে কিন্তু সেই প্রভাব পড়ছে। তা সেটা যেন কখনো না হয়। এটা স্বাধীন ক্রিকেট বোর্ড চাই, যেখানে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো এবং আমাদের খেলোয়াড় ভাইরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, এরকম এটাই বলা। বাংলাদেশের অনেক ক্রিকেটার, অনেক কোচ দেশের বাইরে আছেন, বিভিন্ন দেশের হয়ে কোচিং করাচ্ছেন, ক্রিকেট খেলছেন। দেশেও অনেক প্রতিভাবান ক্রিকেটার, কোচরা আসলে অবহেলিত। তাদেরকে বিসিবিতে দেখতে চান কিনা? অবশ্যই দেখতে চাই। মোহাম্মদ রফিক ভাই থেকে শুরু করে, বুলবুল ভাই থেকে শুরু করে, এরকম মানে যারা বাংলাদেশের সুযোগ না পায়, তারা অন্য দেশে অনেক বড় ভূমিকায় বড় জায়গায় আছে। কেন তাদেরকে এনে কাজে লাগান না কেন আপনারা? কেন ভয় লাগে আপনাদের? যারা যদি ভালো কিছু করে আপনারা থাকতে পারবেন না এখানে? এই ভয় দিন শেষ। যারা বিদেশে আছে, মোহাম্মদ রফিক ভাই থেকে শুরু করে, এদেরকে কাজে লাগান, এদেরকে ট্রাই করেন। আপনারা ট্রাই করেন নাই। আজকে শ্রীলঙ্কা বলেন, ইন্ডিয়া বলেন, সব দেশে দেশি কোচ লাগানো হচ্ছে, দেশি কোচদের ইউজ করা হচ্ছে। আমরা কেন পিছিয়ে আছি? আমরা তো ক্রিকেটে অনেক পিছিয়ে গেছি। তা বলবো যে কাজী সালাউদ্দিন ভাই থেকে শুরু করে, তবে আমাদের এই সালাউদ্দিন ভাই, আমাদের তামিম ভাই, সাকিব ভাইয়ের, তাদের স্যার, তারাও কিন্তু তাদেরকে চায়, খেলোয়াড়রা যা চায় তা আপনারা দেন, তাহলে ফল পেবেন। তখনই খেলোয়াড়দের বলতে পারবেন তোমরা যা চাইছো তা দিছি, কেন রেজাল্ট করতেছো না? তা বলতেছি খেলোয়াড়রা যা চাইবো তা দেন। আমার মনে হয় দিলে ভালো হবে। আমাদের দেশি যারা আছে এদেরকে কাজে লাগান, দেখেন সুযোগ দেন। সুযোগ দিতে তো সমস্যা নাই। এই দেখেন ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা, অন্যান্য দেশ, তাদের নিজেদের সম্পদ তারা ইউজ করতেছে, আমরা কেন পিছিয়ে আছি? এটাই বলার, এদেরকে কাজে লাগান। অনেকে নাজমুল আবেদিন ফাহিম স্যারকে বিসিবির বোর্ডে দেখতে যাচ্ছেন, আপনি আসলে ওনার সম্পর্কে কি বলবেন? অবশ্যই এরকম ভাই, তিনি একবার চিন্তা করে নাই, রাজপথে তিনি নেমে গেছিলেন। তিনি কিন্তু গ্রেপ্তার হতে পারতেন, তিনি কিন্তু গায়েব হতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। সেই চিন্তা কিন্তু ফাহিম স্যার করেন নাই। তিনি কিন্তু ছাত্রদের পক্ষে চলে এসেছে। এরকম সঠিক লোক চাই, এরকম ন্যায্য লোক চাই, যারা দেশের স্বার্থে বিন্দু পরিমাণ চিন্তা করে না যে কি হবে, চলে আসে দেশের স্বার্থে। তা ফাহিম স্যারকে অবশ্যই দেশের ক্রিকেটে কাজে লাগাতে হবে। তা ফাহিম স্যারের মতো এরকম অনেকে আছে দেশের বাইরে। যেরকম আজকে একটা কথা বলি, এই যে ওয়েস্ট ইন্ডিজে যখন খেলা দেখতে গেছি আমেরিকাতে, বিশ্বাস করবেন না ভাই, বাংলাদেশের একজন মানুষ যিনি জঙ্গলি বিমান বানায় আমেরিকাতে, এরকম আমেরিকাতে অনেক বড় পোস্টে আছে,
তাদের মতো লোক আজকে ওই দেশে কিন্তু দেখেন, ওই দেশে এদেরকে যদি দেশে না কাজে লাগানো হয় দেশ অনেক উপরে যাবো। তো এরকম ক্রিকেটও এরকম অনেক লোক আছে যারা দেশের বাইরে, যারা মানে অবহেলিত, যারা মানে অনেক বলির শিকার হয়ে দেশ থেকে চলে গেছে। কারণ তাদের কাছে মান সম্মানটা অনেক বড় জিনিস। তারা মান সম্মানের ভয়ে, মান সম্মানের ডরে ক্রিকেট বোর্ডের কাছাকাছি আসে না, তারা দেশের বাইরে আছে। তাদেরকে বলবো নিয়ে আসার জন্য। অনেক দিন থেকে অভিযোগটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে কোচ নিয়োগে বাণিজ্য হয়ে থাকে বা আরো অনেক ক্ষেত্রে বাণিজ্য হয়ে থাকে। এই বিষয়টা, এই জায়গাটা নিয়ে আসলে কি বলবেন? এটা সবসময় আমিও শুনে আসতেছি যে প্রত্যেকটা জায়গায় বাণিজ্য হয়। অনেক সময় শুনি খেলা দেখতেছি, সাইডে বলতেছে যে এই খেলোয়াড় বিপিএল এ ঢুকাইছে, বিনিময়ে ওই খেলোয়াড় বলছে আমার টাকা পয়সা লাগবে না, আমার খালি অনেক খেলতে দেন। তা ওখানে যারা ছিল তারা ওই টাকাটা নিয়ে নিয়েছে। কারণ এখানে যেমন ধরেন মানে অনেক ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আছে বিপিএল এ, তারা আসলে ক্রিকেটে অনেক কিছু বুঝে না। তারা নতুনভাবে আইছে, যেমন বলছে আমরা টাকাও দিচ্ছে আর এরা খাইছে। যেমন ধরেন বাংলাদেশে আমার মতে একটা টিম ছিল চিটাগং ভাইকিংস, বিপিএল এর একটা ভালো একটা সংগঠন ছিল, তারা কিন্তু চলে গেছে, আর আসে নাই। মানে এরকম অনেক ফ্র্যাঞ্চাইজি আছে যারা দেশের ক্রিকেটের স্বার্থাই ছিল, কিন্তু পরে দেখেন আসলে লাভ নাই, এখানে চলে গেছে। তা এই জায়গাগুলোতে আপনার বিপিএল এ ভালো আসতে হবে। আজকে দেখেন একটা জিনিস দেখেন আপনার, যে একটা বিপিএল টিমে 8 কোটি 10 কোটি টাকা লাগে একটা বিপিএল টিম সাজাইতে, বিপিএল এর টিম সাজাইতে 8 থেকে 10 কোটি 12 কোটি 15 কোটি লাগে, এত টাকা লাগে। দেখেন তারা, আমার প্রশ্ন, এই যে স্পন্সর পায় তারা তো বিসিবিতে কোনো টাকা পয়সা পায় না। কত টাকা পায় সর্বোচ্চ? তারা যতটুকু শুনছি 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা তারা স্পন্সর থেকে পায়। তাহলে বাকি যে 4-5 কোটি টাকা তারা দিচ্ছে, এটা কি লস দিচ্ছে তারা? এটা কি তাকে বাড়ি ঘরে বেচে দিব? অনেক সময় শুনি যে তাদের শ্রমিকরা বেতন দেয় না, আর তারা এদিক দিয়ে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে তারা টাকা লস দিবে ভাবে? কখনো হতে পারে না। বসুন্ধরার মতো টিম, তাদের অনেক টাকা, তারা হয়তো বা ক্রিকেটের সাথে টাকা খরচ করতেছে, কিন্তু তাদের তো টাকা পয়সা অভাব নাই। কিন্তু সব তার বসুন্ধরার মতো না। তা এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে, আনতে হবে, তা ক্রিকেটে যদি উন্নত করতে হয়। আর বাংলাদেশে T20 লিগ, আপনাকে বিপিএল এর আগে 1-2টা T20 লিগ করতে হবে। বিপিএল এ 1-2টা T20 লিগ করতে হবে, যেখান থেকে সারা বাংলাদেশ থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। এরকম আম্পায়ার থেকে শুরু করে সব কিছুতে স্বাধীনতা দিতে হবে, যোগ্য লোক। আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন আমরা যেটা দেখি, একজন ভোট প্রেসিডেন্ট, একজন কর্মকর্তা যখন যায়, তার পিছিয়ে 5 জন 10 জন 20 জন থাকে। সেই দিন যেন না থাকে, সেটা যেন না দেখি। নতুন করে যাই হন ভোট প্রেসিডেন্ট, আশেপাশে কাউকে রাখবেন না।